গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালি তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ অনেকদিন পর আবারও চলে এসেছি একটি লং ভিডিও নিয়ে। লং ব্লগ বলতে পারে, এতদিন ধরে মিনি ব্লগে দিচ্ছিলাম বা শর্ট ভিডিও যাচ্ছিলাম, তো অনেকদিন পর আবারও এসেছি একটি লং ভিডিও নিয়ে। তো আজকে আমি সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো এবং দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এখানে তো তোমরা প্রথমে দেখলেই সকালে উঠে আমি ছাদে চলে গেছি। শীতকালের সকালটা খুব ভালো লাগে, তাই না? মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। যে ছাদে দাঁড়িয়ে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম, চারিদিকটায় ঘুরতে ঘুরতে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে এসে দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি। গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। তারপর দেখো এখানে এই পুচকুটাকে দেখছো তো, শীত পেয়েছে তো এখানে ভালো করে ঘুমাচ্ছে। আমার ভাই এখনও ওঠেনি, সেখানেই ও ঘুমাচ্ছে। তারপর আমারও ততক্ষণে স্নান হয়ে গেছে, সেরকম কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। স্নান করে একটু রোদে দাঁড়িয়েছিলাম, ঠান্ডা লাগছিল। আর এইখানে দেখো আরেকটা পিচকু। তো দেখো এই করতে করতে অনেকটাই টাইম চলে গিয়েছে, তো আমি চলে এসেছিলাম ছাদে নিয়ে চলে এসেছিলাম মুড়ি মাখে নিয়ে চলে এসেছিলাম ছাদে বসে রোদে খাবো, কারণ আমাকে না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আমাদের নিচটা প্রচুর ঠান্ডা লাগে, তো ছাদে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। অনেক দিন পর জানো তো এরকম ছাদে বসে মুড়ি খাওয়া হচ্ছে, খুব ভালো লাগছিলো। রোদটাও লাগছিলো, স্নান করে ছাদে উঠেছি তো অতটা ঠান্ডাও লাগছিল না। তারপর মুড়ি খাওয়া হয়ে যেতে দেখো আমি নিচে চলে এসেছি। নিচে আসতে আমাকে আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো আমি একটা চাদর গায়ে নিয়ে বসে পড়েছি সবজি কাটতে। তো সবজি কাটা হয়ে যাওয়ার পর সেরকম আর কোনো কাজ ছিল না আমার, তাই চলে গেছিলাম ছাদে কেন গেছিলাম দাঁড়াও বলছি। দেখতেই পাচ্ছ আমি আমার সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি ছাদে। এরই মাঝখানে আমি একটা জিনিস ভুলেছিলাম নিচে, সেটা আনতে গেছিলাম, ততক্ষণে দেখি মায়ের মাংস কষানো হয়ে গেছে। তো আমিও একটু মাংস কষা নিয়ে চলে এসেছি গরম গরম। এই করতে করতে না সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, তাই না? ছোটোবেলায় আমরা মা যখন মাংস কষা এরকম রান্না করতাম, আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম আমি ভাই, যে কখন মাংস কষা হবে আর সেটা খাবো, আর সেইটা নিয়ে ঝগড়াঝগড়ি করে কাড়াকাড়ি করে ভাইয়ের সাথে খেতাম। খুব মজাও হতো। এখন ওই সব কিছু স্মৃতি হয়ে রয়ে গেছে। তো সময় পেলেই আমরা এরকম চলে যাই, যখনই দেখি এরকম মাংস কষা হচ্ছে আমরা এরকম চলে যাই যে মাংস দাও একটু কষা খাবো। তো এরকম করতে করতে দেখো মাংসটাও খেয়ে নিয়েছি। তারপর দেখো আমি বসেছিলাম, এসেছিলাম ছাদে একটু রোদে বসে আঁকবো বলে। তো অনেক দিন হয়ে গেছে, তো আঁকি করা হয়নি। আর আঁকতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন কিছু ট্রাই করতে খুব ভালো লাগে, সেই জন্য আজকে এঁকে নিচ্ছিলাম একটা ছোট্ট করে মান্ডালা আর্ট ট্রাই করছিলাম। তো এই ডিজাইনটা করেছিলাম, ততক্ষণে দেখেছি প্রায় দেখো অনেকটা টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে আর মেঘও করে এসেছে। এই জন্য পুরো আঁকাটা তখন কমপ্লিট করা হয়নি। তো নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার সন্ধ্যাবেলায় বসেছিলাম আঁকাটা কমপ্লিট করার জন্য। এখন আর কিছু করার নেই, একটু রং ভরলেই ব্যাস হয়ে যায়। আর রং ভরতে কার না ভালো লাগে বলো তো? সেই জন্য রংটাই ভরে নিচ্ছিলাম। তো দেখো এখানে রং ভরা হয়ে গেছে, আমার আঁকাটা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, বেশি রাতও হয়নি। তো আজকের মতো এখানেই, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে আমার আরও কিছু কাজ রয়েছে, সেগুলো করে নেব। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।